কবরস্থান মানেই কি শুধু বিদায়? আজ ভাইবাদারদের সাথে তাদের আপনজনদের কবরের সামনে গিয়ে দেখি কবরগুলা সব ভাঙ্গা রইছে। এই দৃশ্য দেখে মনটারে স্থির রাখতে পারলাম না, তাই সবাই মিলে ঠিক করলাম আমরা নিজেরাই এই কবরগুলা ঠিক করবো। ভালোবাসার টানে ভাইবাদারদের নিয়ে এই ভাঙ্গা কবর ঠিক করার জন্য চলে যাচ্ছি কবরস্থানের দিকে। এই ভাঙ্গা কবর ঠিক করার জন্য কোদাল, খাড়ি, যা যা লাগে সবকিছুই নিয়ে আনিছি। আর কবর ভাঙ্গার কারণ হচ্ছে একটানা 3-4 দিন ধরে হালকা হালকা বৃষ্টি পড়তেছে। বৃষ্টি পড়ার কারণে দেখুন রাস্তাটার অবস্থাও কিন্তু খুব সিরিয়াস হয়ে রয়েছে। আর অনেকক্ষণ হাঁটাহাঁটির পর অবশেষে চলে আসলাম কবরস্থানের সামনে। জুতাগুলা রাইকে কবরস্থানের ভিতরে ঢুকে গেলাম। ঢুকে সে দেখি কবর ভাঙ্গে একদম অবস্থা টাইট হয়ে রয়েছে। কবরগুলা ভালো করে দেখে ভাবলাম কিভাবে কি করা যায়। তারপর ছোট ভাইকে বললাম পলিথিনটা আলগি দিয়ে ভালো করে তুলে ফেলো। পলিথিনটা তুলে ফেলার পর ভাবতেছিলাম কিভাবে কি করা যায়। যেই বাবা এই কাজ, দুইটা কবর থেকে একটা কবরে কাজে লেগে পড়লাম। কবরের যে বড় গাথাটা, এটার আশেপাশ থেকে মাটি নিয়ে গাথাটার আগে পূরণ করতেছি। অনেকক্ষণ কোবাকুবির কারণে শরীরটা ক্লান্ত হয়ে গেছে, তাই কোদালটা একটা বড় ভাইকে দিলাম কাজ করার জন্য। উনিও সুন্দরভাবে মাটিগুলা কাটতেছে। ওনাকে বলে দিতেছি এদিক থেকে কাটো, ওই দিক থেকে কাটো। উনিও কাটতে কাটতে একদম হাঁফাই গেছে। তারপর কোদালটা আবার আমি নিয়ে নিছি। তারপর বড় বড় গাথাগুলা চাইয়াছে মাটিগুলা দিতেছি। কাজ কিন্তু আমরা সবাই মিলে করতেছি। প্রায় অনেকক্ষণ কাজ করার পরে দোনোটা কবরে মোটামুটি একটা ফিনিশিং চলে আইছে। আর অবশেষে কবরের কাম শেষ। প্রথম কবরে পলিথিন বিছানো হয়ে গেছে, তারপর দ্বিতীয়টা তো পলিথিন বিছাইতেছে, এটা তো পলিথিন বিছানো শেষ। অবশেষে কাম প্রায়ই শেষ। কবরের কোনাগুলায় খালি বাঁশ লাগানো বাকি আছে। অনেকক্ষণ কাজ করার পরে বাঁশ লাগানো শেষ। এবার বাড়ির দিকে চলে যাব। হাত পা ধুয়ে বাড়ির দিকে চলে যাচ্ছি। আর নেক্সট ভিডিও কি নিয়ে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।